আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় আমরা জিলহজ মাসে প্রবেশ করেছি এবং জিলহজ মাসের 2 তারিখ অতিবাহিত করতে যাচ্ছি। আল্লাহর অশেষ কৃপায় 3 তারিখ, আজকে 2 তারিখ, আজকে 2 তারিখ। আলহামদুলিল্লাহ, গতকাল প্রথম সিয়াম, আজকে দ্বিতীয় সিয়াম চলছে। তো আল্লাহর অশেষ কৃপায় আমরা আল্লাহর বিধান, জুমার সালাত, শ্রেষ্ঠ দিনগুলোর মাঝে অন্যতম 10 দিন, জিলহজ মাসের এই 10 দিনের দ্বিতীয় দিনে, শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ ইবাদত জুমার সালাত আদায়ের জন্য টাইম মতো আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা মন ভরে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সমাবেত মুসল্লিবৃন্দ, সময় খুবই অল্প, অনেক কথা আমাদেরকে আজকে বলতে হবে। সংক্ষিপ্ত সময়ে আজকে আপনাদের সামনে আলোচনার বিষয় এই 10 দিনের সংক্ষিপ্ত আমল এবং কোরবানির গুরুত্বপূর্ণ মাসাইল। আজকের জুমার খুতবার বিষয় কোরবানির গুরুত্বপূর্ণ মাসাইল এবং এই 10 দিনের সংক্ষিপ্ত আমল। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের সামনে আমরা যে বিষয়গুলোর সম্পর্কে কথা বলবো, তার প্রথমটি হচ্ছে, আমরা প্রথমে জেনে নেব যে কোরবানি আমরা করব, এই কোরবানিটা কি জিনিস। মোটামুটি আপনাদের সামনে আজকে আমরা 15টি পয়েন্টের উপর কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই আপনাদের জানার সুবিধার্থে বলে রাখা, আমরা প্রথমে জানবো কোরবানি কাকে বলে, 1। 2 নম্বর, কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস মাত্র 2 মিনিটে। নাম্বার 3, কোরবানির বিধানটা, এটা কোন লেভেলের, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনটা। নাম্বার 4, কোরবানির উদ্দেশ্য কি, কেন কোরবানি করব। নাম্বার 5, কোন কোন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে। নাম্বার 6, কোন প্রাণীর কত বয়স হওয়া লাগবে, বয়স জরুরি নাকি দাঁত জরুরি। নাম্বার 6, 4টা দোষ থাকলে কোরবানি হবেই না। নাম্বার 7, 2টা দোষ থাকলে কোরবানি হবে, তবে নেকি কম হবে। নাম্বার 8, 1টা দোষ থাকলে নেকিও কম হবে না, কোরবানি ফুল হয়ে যাবে ওই দোষ সহকারে। নাম্বার 10, যিনি কোরবানির পশু জবাই করবেন তার ক্ষেত্রে 5টা শর্ত। নাম্বার 11, যেই প্রাণীকে জবাই করা হবে ওই প্রাণীর শর্ত 3টা। নাম্বার 12, যেই অস্ত্র দিয়ে জবাই করবেন অস্ত্রের শর্ত 2টা। নাম্বার 13 বা 14, জবাই করার আদব, শিষ্টাচার বা ভদ্রতা হলো 5টা। এবং নাম্বার 15, এই 10 দিনের সংক্ষিপ্ত আমল। এটা দিয়ে শুরু করতাম, যেহেতু মুসল্লি কম, শেষের দিকে মুসল্লি আসবে, এই জন্য আবার লাস্টে আলোচনা করব এই 10 দিনে কি কি আমল আমাদের আছে। এই 15টা বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে সংক্ষিপ্ত খুতবা উপস্থাপন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, কোরবানি কি জিনিস এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এই কোরবান শব্দটা, কোরবান, কফ র বা করবুন, কুরবুন, অর্থ হলো নৈকট্য অর্জন করা, নিকটে যাওয়া, কাছাকাছি হওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর প্রিয় পাত্র হওয়া, যেটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। 5 নম্বর সূরার নাম সূরা আল মায়েদা, আয়াত নাম্বার 27 থেকে 31। 5 নম্বর সূরা মায়েদার 27 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কুরবান শব্দটি উল্লেখ করেছেন। যেমন আল্লাহ বলছেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলছেন ইদ করবা কুরবানা, এই যে কুরবানা আমরা বাংলাতে বলি কুরবানি, আরবিতে কুরবানা এরাবগত কারণে। তা ঈদ করবা কুরবানা, তারা দুজনে যখন কুরবানি করলো, তার মানে আমরা যে শব্দটা ইউজ করি কুরবানি, ডাইরেক্ট এই শব্দে আল্লাহ কোরআনে ব্যবহার করেছে। 5 নম্বর সূরা মায়েদা, আয়াত নাম্বার 27 থেকে 31। অর্থ কি? নৈকট্য অর্জন করা। আমার প্রিয় ভাইয়েরা, কোরবানির আরেকটি অর্থ, এটা আপনারা পেয়ে যাবেন কিতাবের নাম সহিহ ফিকহুস সুন্নাহ, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 321। সহিহ ফিকহুস সুন্নাহ 2 নম্বর খণ্ড, 321 নম্বর পৃষ্ঠা। লেখকের নাম আবু মালিক কামাল ইবনে সাইয়্যিদ সালেম। ওখানে উনি বলছেন কোরবানির আরেকটা শব্দ হচ্ছে উদহিয়া। এটাকে উদহিয়াও পড়া যায়,
আলিফের নিচে জের দিয়ে ইদহিয়াও পড়া যায়, অথবা আলিফ বাদ দিয়ে দহিয়া এটাও পড়া যায়। অর্থ কি? আল্লাহর নৈকট্য অর্জন করা। তাহলে কুরবানি কাকে বলে? চারটা জিনিসের নাম কুরবানি, মনে রাখেন। এক, হিয়া মা ইউযাক্কা তাকাররুবান ইলাল্লাহি তাআলা ফি আইয়ামিন নাহার বিশারাইতিন মাখসুসা ফি আনআম মালুমা। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট প্রাণী জবাই করে আল্লাহকে খুশি করা। চারটা জিনিসের নাম কুরবানি। এক, নির্দিষ্ট দিনে, মানে ঈদের দিন, এরপরে ঈদের পরবর্তী আরো 3 দিন, এর বাহিরে করলে হবে না, এর আগে পিছে করলে হবে না, নির্দিষ্ট দিনে। দুই, নির্দিষ্ট সময়ে, যদি কেউ ঈদের নামাজের আগে জবাই করে জিন্দিগিতে তার কোরবানি হবে না, এই যে নির্দিষ্ট দিন লাগবে, নির্দিষ্ট সময়ও লাগবে। আচ্ছা, নির্দিষ্ট প্রাণী জবাই করে, যে কোনো প্রাণী জবাই করলে হবে না। কেউ যদি বলে আমি মুরগি জবাই দিয়ে কোরবানি দেবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা জুমার দিন টাইম মতো মসজিদে আসে, প্রথমে যিনি আসে উটের নেকি পাবে, গরুর নেকি পাবে, বলতে বলতে বলছে মুরগির নেকি পাবে, বলতে বলতে বলছে যে ডিম কোরবানি করলে নেকি পাবে। এখন কেউ যদি বলে আমি ডিম দিয়ে কোরবানি করবো, হবে না। তার মানে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট প্রাণী, যেই প্রাণী আল্লাহ এবং তার রাসূল জবাই করতে বলছে, এই 3টা শর্ত সাপেক্ষে আল্লাহকে সন্তুষ্ট করা, এর নাম কোরবানি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কোরবানি কাকে বলে জেনে গেলাম, 4টা জিনিসের নাম কোরবানি। এবার চলেন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। বলবেন এটা না বললেও পারতেন, এই জন্য বলতে হচ্ছে। রিক্সা, ভ্যান, তারপরে দোকান পাট, হাট বাজারে, বিভিন্ন জায়গায় আইসক্রিমের দোকান, ভাঙ্গারির দোকানে কোরবানির ইতিহাস চলছে। আইসক্রিম ভাঙ্গারির দোকানে চুল বিক্রি করতেছে, ওই সব দোকানে কোরবানির ভুয়া ইতিহাস, ভিত্তিহীন ইতিহাস চলছে সরল কণ্ঠে। এই জন্য মাত্র 1.5 থেকে 2 মিনিটে আপনাদের সামনে কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস আমরা বলতে চাই। 3টা ইতিহাস বা 2টা। 1 নম্বর, এটা হলো পৃথিবীর প্রথম ইতিহাস, যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা মায়েদা 5 নম্বর সূরা মায়েদায় তুলে ধরেছেন। 28, 29, 30, 31 অনেকগুলো আয়াত এখানে, এটা আপনারা জানেন। আয়াতগুলো আমি আর বলছি না, ডাইরেক্ট তাফসিরে যাচ্ছি। আয়াতগুলো তাফসির ইবনে কাসির, মূল ভলিউম আরবি 8 খণ্ডের সূরা মায়েদা 5 নম্বর সূরা 28 থেকে 31 নম্বর আয়াত খোলেন। এখানে বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিকে আদম এবং হাওয়ার গর্ভ থেকে 2 জন করে সন্তান, টুইন বেবি, যমজ সন্তান আল্লাহ দিতেন, ছেলে এবং মেয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিল এবং কাবিলকে সৃষ্টি করলেন। কাবিল কৃষক, হাবিল রাখাল। কাবিল কৃষক, হাবিল রাখাল, মনে রাখবেন। কাবিল বড়, হাবিল ছোট। কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে তার নাম ওদিয়া, সে সুন্দরী। আর হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে তার নাম দামিমা, সে একটু কম সুন্দরী। নিয়ম অনুযায়ী কাবিলে একটু কম সুন্দরী মেয়েকে পায়, আর হাবিলে ভালো বেশি সুন্দরী মেয়ে পায়, এটা আল্লাহর বিধান। তাহলে 3টা কথা বললাম, কাবিল বড়, হাবিল ছোট। কাবিল কৃষক, হাবিল রাখাল, ছাগলের রাখাল। কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে তার নাম ওদিয়া, সে সুন্দরী। আর হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে তার নাম হলো দামিমা, সে একটু কম সুন্দরী। কিন্তু কাবিল আল্লাহর বিধানকে মানতে পারলো না, বলছে না আমি এটাকেই বিবাহ করবো। হিয়া উখতি, এটা আমার বোন। উলিদতু মাই, আমি এই বোনের সাথেই জন্মগ্রহণ করেছি। আনা আহাক্কু বিতাজবিজিহা, অতএব আমি তাকে বিবাহ করার বেশি হকদার। কিন্তু আল্লাহর বিধান এই না, বরং যে যার সাথে জন্মগ্রহণ করছে সে তাকে না, এর পরে যেই পরবর্তী প্রসবে যে সন্তান আসবে তাকে বিবাহ করতে হবে। কিন্তু এই বিধান সে মানতে চায় নাই। আল্লাহ বললেন তোমরা কুরবানি করো। এখান থেকে কুরবানির প্রথম ইতিহাস চলে আসে। আমরা এদিকে আর যাচ্ছিলাম, আপনারা সবাই জানেন। এবার 2 নম্বর ইতিহাস, কোরআন কারীম সূরা সফফাত 99 নম্বর আয়াত থেকে 102 নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে। ইখতাতানা ইব্রাহিম খলিলুর রহমান হিনা আতাত আলাইহি সালাসুনা সানা। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 সানা, 80 বছর হলো, তখন তিনি নিজেই নিজের খাতনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, নিজের হাতে নিজে তিনি খাতনা করেছেন। অখতাতানা বিল কদুম, এবং কদুম নামক জায়গায় খাতনা মানে মুসলমানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, আপনারা জানেন। সূরা সফফাত 99 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
আল্লাহ আপনি আমাকে আদর্শ সন্তান, সৎ সন্তান দান করেন। আল্লাহ বলেন ঠিক আছে তোমাকে দিলাম। কে? ইসমাইল। আপনারা জানেন, স্বপ্নে দেখলেন, কি হয়েছে সব জানেন। এখানে আমি যারা টাচ করতে চাই, ইসমাইল আলাইহিস সালামকে শোয়ানো হলো, জবাই করা হবে। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তোমবা এনে, প্রাণী এনে সেটা কোরবানি করে দিলেন। এবং আল্লাহ কি বললেন? ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আখির মানে শেষ, এবং আখিরি উম্মত, আখিরি মোনাজাত, আখির মানে শেষ। আল্লাহ বলছে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম যে তার সন্তানকে জবাই করতে চেয়েছিল, কোরবানির এই সিস্টেম, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা আখিরি উম্মত, কিয়ামত পর্যন্ত এই সিস্টেমটা চালু করে রাখলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করো, মা হাযিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমরা যে কুরবানি করি এটা কোত্থেকে আসছে? তিনি বলছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তাহলে আমার ভাই, কুরবানির ইতিহাসে আর যাচ্ছি না, যেহেতু 15টা পয়েন্ট, মাত্র 2টা বিষয় করা হলো। 3 নম্বর পয়েন্ট, কুরবানি এটা কোন লেভেলের বিধান? এটা কি ফরজ? জি না। ওয়াজিব? ওয়াজিব নাকি সুন্নাত? এটা নিয়ে দ্বন্দ্ব আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে ছাত্র আছে, তার বক্তবৃন্দ, তাদের বক্তব্য হলো কুরবানি দেওয়া ওয়াজিব, দিতে হবে, না দিলে পাপ হবে। তাদের দলিল দিয়েছে। দলিলগুলো কি? সূরা কাউসারের একটা আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। এই আয়াত দিয়ে বোঝাতে চাচ্ছে যে এটা ওয়াজিব, দিতেই হবে। এরপর আরেকটা দলিল দিয়েছেন, এটা আপনার পেয়ে যাবেন সহিহ বুখারী 5560 নম্বর হাদিস। এখানে সাহাবী বলছে, আল্লাহ নবী যাবাহতু আন উসাল্লিয়া, আমি ঈদের নামাজের আগেই বলে জবাই করে ফেলেছি। আল্লাহ নবী আমার কোরবানি কি হবে? বলছে না, ঈদের আগে জবাই করেছো, তোমার কোরবানি হবে না, তুমি আরেকটা কোরবানি করো। এখান থেকে হানাফি মাযহাবের আলেমরা বলছে যদি ফরজই না হতো বা গুরুত্বপূর্ণ না হতো তাহলে তাকে কেন বলা হলো আরেকটা করো? 3 নম্বর দলিল, এটা সহিহ বুখারী 5562 নম্বর, আগে 60, এটা 62। সেখানে বলা হয়েছে আবু বুরদা একজন সাহাবী, তিনি বলছে আল্লাহ নবী আমার কাছে কোরবানির পশু জবাই করার মধ্যে কিছু নাই, তবে একটা ভেড়ার বাচ্চা আছে, এটার বয়স 6 মাস, তো আমি কি এটা জবাই করব? বলছে ঠিক আছে তুমি জবাই করো, ওয়ালান তুযিউ আনকা বা'দাক, কিন্তু তোমার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত এটা কারোর জন্য জায়েজ নাই, কারণ ভেড়ার বাচ্চার বয়সে 1 বছর হওয়া লাগবে, 6 মাসে হয় না। তো এখান থেকে বলতে চাচ্ছে যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে কেন আল্লাহ নবী তাকে এটা বললেন? 3 নম্বর দলিল, এটা আবু দাউদের হাদিস 2802 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 4টা দোষ থাকলে কুরবানি হবে না। তো এখান থেকে বলতে চাচ্ছে কুরবানি হবে না মানে কি? খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে তারা বলতে চাচ্ছে এটা ওয়াজিব। 5 নম্বর দলিল, এটা ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। হাদিসটা দুর্বল। মান কানা লাহু সাআ, যার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যাতে ঈদের নামাজ না পড়ে। ঈদের নামাজের সাথে কুরবানির কোনো মিল নাই। যেমন আমরা বলি তারাবি না পড়লে রোজাই হবে না, তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। তারাবি হলো নফল, সিয়াম হলো ফরজ। জিন্দেগিতে কেউ যদি তারাবি না পড়ে, ওটা বলছি না, নফল পড়লে কি হবে? আবু দাউদ এবং তিরমিজি 413 নম্বর হাদিস, আপনি যদি তারাবি পড়েন তাহলে আপনার বোনাস, অতিরিক্ত নেকি হবে, আপনার ফরজ ইবাদতে যে ঘাটতি হবে সেই ঘাটতি ফিল আপ করা হবে। এটা তিরমিজির 413 নম্বর হাদিস। সুতরাং এই 5টা হাদিস দিয়ে তারা বলতে চাচ্ছে যে কুরবানি করতেই হবে, না করলে পাপ হবে। এবং হানাফি মসজিদগুলোতে এখন প্রতিদিন বাদ মাগরিব ঘোষণা করা হয় যে কুরবানির নেশাব আছে, এই পরিমাণ সম্পদ থাকলে কুরবানি করতে হবে। আসলে কুরবানির নির্দিষ্ট কোনো নেশাব নেই এবং করতেই হবে এটা জরুরি নয়। কেন? এবার যারা বলছে জরুরি না, সুন্নত, করলে নেকি হবে, না করলে পাপ হবে না, তাদের দলিলগুলো কি কি? তাদেরও দলিল 4টা। দেখেন, প্রথম দলিল সহিহ মুসলিমের হাদিস 1978, মানে 1977 নম্বর হাদিস, 1977 নম্বর হাদিস সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান আরাদা আহাদুকুম আইয়ুদহা, তোমাদের যে কুরবানি করতে চায়, আইয়ুদহিয়া, ফালা ইয়ামাসসা মিন শাহরিহি ওয়া বাশারিহি শাইআ, সে নখ, চুল, দাড়ি এগুলো কিছুই কাটবে না। এক কথায় নখ বা চুল প্রয়োজনীয়, এগুলো কাটবে না জিলহজ মাসের প্রথম থেকে ঈদের দিন পর্যন্ত। তো এখানে নবী কি বলছে? মান আরাদা, যে চায়,
মানে বাধ্যতামূলক না, যে চাই সে করবে, যে চাই না সে কোরবানি করবে না। এটা অধিকাংশ স্কলারদের মতামত যে সুন্নতের দলিল এটা, ওয়াজিব না। 3 নম্বর দলিল, এটা আপনারা পেয়ে যাবেন মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 8139। হাদিসের রাবি আবু সুরাইহা তিনি বলছেন যে রাআইতু আবা বকর ওয়া ওমর, আমি আমার চোখে আবু বকর এবং ওমরকে দেখেছি, ওমা ইউদাহায়ান, তাদের সামর্থ্য থাকার পরেও তারা মাঝে মধ্যে কুরবানি করে নাই। আমি আবু বকর ওমরকে দেখেছি সামর্থ্য থাকার পরেও কুরবানি করে নাই। এটা আপনারা পেয়ে যাবেন মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8139 নম্বর হাদিস। 3 নম্বর দলিল, এটা আপনারা পেয়ে যাবেন মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8149, আগে এটা 39, এটা 49। হাদিসের রাবি আবু মাসউদ আল আনসারী তিনি বলছেন নিজের সম্পর্কে, ইন্নী লা আদআল আদহা, আমি মাঝে মধ্যে কখনো কখনো কোনো বছর কুরবানি করতাম না, ইচ্ছা করি। ওয়া ইন্নী লামুসার, অথচ আমার টাকা আছে, সামর্থ্য আছে, আমার টাকা আছে, সামর্থ্য আছে, এরপরেও কখনো কখনো আমি ইচ্ছা করি কুরবানি ছেড়ে দিতাম। কেন? মাখাফাতা, এই ভয়ে, আইয়ারা জিরানি, জিরান মানে প্রতিবেশী, যাতে করে আমার প্রতিবেশী এটা মনে না করে আন্নাহু হুতিমা আলাইয়া, কুরবানি মনে হয় ফরজ বা ওয়াজিব। এই জন্য সাহাবী প্রতি বছরই কুরবানি করে। মানুষ যাতে আমার সম্পর্কে ভুল বুঝতে না পারে, এই জন্য সামর্থ্য থাকার পরেও মাঝে মধ্যে আমি কুরবানি করতাম না। এটা সাহাবীর বক্তব্য। এখান থেকে মালিক, শাফি, আহমদ বিন হাম্বল এবং সালাফি সালিহিনদের অধিকাংশ বিদ্বানদের মতামত কুরবানি ওয়াজিব নয়, বরং কুরবানি সুন্নতে মুআক্কাদা। এই সুন্নত নিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়েছি, ফরজের কোনো খোঁজ খবর নেই। কিন্তু সুন্নত আমল করতে গিয়ে আমরা শিরক করে ফেলতেছি। এটা আমরা কি করি? এটা হলো আজকের আলোচনার 3 নম্বর বিষয়। ইতিমধ্যে কি জানলাম কোরবানি কাকে বলে, কি জানলাম কোরবানির 2টা ইতিহাস, কি জানলাম কোরবানি ওয়াজিব নাকি সুন্নাত, জানলাম সুন্নতে মুআক্কাদা। 4 নম্বর, কোরবানির উদ্দেশ্য কি? দেখেন, একটা সুন্নত আমল করলে নেকি আছে, না করলে পাপ নাই। এই সুন্নত আমল করতে গিয়ে আপনি যাতে শিরিকের মতো জঘন্য পাপে জড়িয়ে না যান। এটা আবার কি করে? আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি জানেন আপনারা? সুবহানাল্লাহ, এখন যে কোরবানির কত উদ্দেশ্য বের হয়েছে। এখন ফার্মে যাবেন, ফার্মের মধ্যে ওজন করে কোরবানির পশু জবাই হচ্ছে। ওই যিনি কিনতে গেছে উনি মোবাইলের ক্যালকুলেটর কত কেজি হয়েছে, এত কেজি, 300 কেজি, 400 কেজি হয়েছে, তখন 400 রে 700 দিয়ে গুণ দেয়। 700 করে যদি কেজি হয় তো কত হয়? লাভ হচ্ছে না লস হচ্ছে? এমনি 700 করে যদি কেজি হয়, তো 400 কেজি যদি এখানে হয়, তাহলে টাকার সাথে অঙ্ক মিলাইয়ে দেখে। আমার ভাই, আপনি কার জন্য করতেছেন? আল্লাহর জন্য। যদিও কিছু বিদ্বান বলছে উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে অসুবিধা নাই, কিন্তু এখানে উদ্দেশ্যটা কি? বেশি গুস্ত পাওয়া, বেশি করে উপকৃত, লস না হওয়া। কিসের লস? আপনি আল্লাহর জন্য করতেছেন। এই জন্য ওজন করতে গিয়ে মাপতে গেলে একটা অসুবিধা আছে, এটা একটা সমস্যা। 2 নম্বর, অফিসের কলিগ, একসাথে চাকরি করি, একই লেভেলের বেতন পাই, সে দিবে আমি দিব না, কেমনে হয়? এই জন্য চিন্তা করলে যদি কেউ এই চিন্তা করে কেউ যদি কোরবানি করে, জিন্দেগিতে তার কোরবানি হবে না। 3 নম্বর, ঈদের মাত্র 1 সপ্তাহ আগে মেয়ে বিবাহ দিয়েছে, মেয়ের বাড়িতে যদি গরুর গোশত পাঠানো না যায়, তাহলে শাশুড়ির কাছে আমার মেয়ে ছোট হবে। যেটা পুরান ঢাকার একটা ঐতিহ্য আছে, মেয়ে বিবাহ দেওয়ার পরে গরুর আস্তারান মেয়ের বাড়িতে পাঠাতে হবে। আস্তারান বস্তার মধ্যে পড়ে, পুরান ঢাকার ঐতিহ্য। মেয়ে বিবাহ দেওয়ার পরে আস্তারানটা মেয়ের জামাই বাড়িতে পাঠাতে হবে। এবার চিন্তা করেন, যেই বাবার কাছে টাকাই নাই, ঋণ করে কর্য করে 1500-1600 মানুষের কমিউনিটি সেন্টারে খাবারের আয়োজন করেছে, ঋণ করে কর্য করে আয়োজন করে, এবার সামনে ঈদ, 1 সপ্তাহ পরে ঈদ, আবার ঋণ করে সে কুরবানি দিচ্ছে। কারণ কি? প্রেস্টিজ, সম্মান, মেয়ের মাথা নিচু হবে, আমার মাথা নিচু হবে, এই চিন্তাই। এই সমস্ত চিন্তা করে কুরবানি করলে জিন্দেগিতে কুরবানি হবে না, হবে তো হবেই না, বরং শিরিক হয়ে যাবে। এখন গ্রামে কি হচ্ছে? গ্রামে হচ্ছে খাসি দিয়ে দিবেন না গরু দিয়ে দিবেন, বলছে না খাসি দিয়ে দেওয়া যাবে না, কারণ খাসি 15,000 টাকা হলে খাসি পাওয়া যায়। আর যদি 15,000 টাকা দিয়ে আমরা 7 জন শরীক হয়, 1,05,000-10,000 টাকা বড় একটা কোরবানির পশু পাওয়া যাবে। আর কেন? চিন্তা, 1 নম্বর চিন্তা, খাসির গোশত গন্ধ করে। 2 নম্বর, খাসির গোশত অল্প হয়। তাহলে আপনি যদি মনে করেন খাসির গোশত গন্ধ করে, খাসির গোশত অল্প হয়, এই জন্য এককভাবে না দিয়ে গরু থেকে শরীক হচ্ছেন, এই চিন্তা করলে জিন্দেগিতে আপনার কোরবানি হবে না। কেন হবে না? এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারীম। একটু আগে যেটা বললাম, 5 নম্বর সূরা সূরা মায়েদা
27 থেকে 31 নম্বর আয়াত এবং সূরাতুল হজ আল্লাহ কি বলছেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। লুহুম মানে গোশত, দিমা মানে রক্ত। তোমাদের যে পশু 8 লাখ 10 লাখ টাকার প্রাণী, যেমন এখন কালকে দেখলাম সিরাজগঞ্জ বা বগুড়াতে এক ভদ্র মহিলা যে একটা পশু তৈরি করেছে, এটার দাম প্রায় 20 লক্ষ টাকা। কালকের খবর দেখলাম। গতবারই 15 লাখ টাকা দাম হয়েছে, দেয় নাই, আরো 1 বছর পেলেছে, এখন 20 লক্ষ টাকা চাচ্ছে। এই 20 লক্ষ টাকার প্রাণী কেউ বা কেউ কিনবে, কেনার পরে যদি জবাই করে উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্ট না হয়, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, ওটার রক্ত, গোশত, মাংস, চর্বি, চামড়া কিছুই আল্লাহর কাছে যাবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তোমাদের তাকওয়াটাই আল্লাহর কাছে যাবে। আর তাকওয়া কোথায়? সহিহ মুসলিম 2569 নম্বর হাদিস, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি। সদর মানে বুক। আল্লাহ বলেন হচ্ছে তাকওয়া এখানে থাকে, আল্লাহর ভয় এখানে থাকে। তুমি খাবে মুখ দিয়ে, তোমার এই জায়গা যদি ঠিক থাকে, তুমিই জবাই করছো, তুমিই খাবে, তোমার সন্তান খাবে, শুধু সন্তুষ্ট আল্লাহর জন্য কও, তাহলে তুমি সবকিছু পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা 4টা বিষয় শেষ করলাম। 15টার মধ্যে 4টা গেল, আরো 11টা পয়েন্ট আছে, ভালো করে খেয়াল করতে হবে। আজকের 5 নাম্বার পয়েন্ট, কোন প্রাণী দিয়ে আপনি কোরবানি করবেন, কোন কোন প্রাণী আল্লাহ বলে দিয়েছেন কোরআনুল কারীম। 8 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার সূরা সূরা মায়েদা। আল্লাহ বলছেন সামানিয়াতা আজওয়াজ। সামানিয়া মানে 8, ওয়াহিদ ইথনাইন সালাসা আরবা, এভাবে তামানিয়া 8, তামানিয়াতা আজওয়াজ 8 শ্রেণীর প্রাণী। মিনাল বাকরি ইথনাইন ওয়া মিনাল মা'জ ইথনাইন ওয়া মিনাল ইবলি ইথনাইন ওয়া মিনাল বাকার ইথনাইন। কি 8 শ্রেণী? 1 ছাগল ছাগি, মানে যেটাকে পাঠা বলা হয়, পাঠা আর খাসি, অথবা পাঠা খাসি একই জিনিস। আর পাঠার সাথে ওই মহিলা ছাগল যেটা বাচ্চা দেয়, এই দুইটা। তাহলে ছাগল ছাগি 2টা, ভেড়া বেড়ি বা দুম্বা দুম্বি 2টা, এই হলো 4টা। আর গরু ষাঁড় এবং মহিলা গরু, এই হলো 2টা, 6টা। আর উট নারী পুরুষ, এই হলো 8টা। এই হলো 8 শ্রেণীর প্রাণী। এর সাথে দুম্বার কথা কেউ কেউ বলে, দুম্বা অবশ্যই দিতে হবে। মহিষ দিয়ে কোরবানি হবে কি হবে না? অধিকাংশ বিদ্বানদের মতামত, গরু, ছাগল, উট, দুম্বা এগুলো থাকতে মহিষ দিয়ে কোরবানি হবে না। এই সমস্ত প্রাণী যদি অ্যাভেলেবেল না পাওয়া যায়, তাহলে মহিষ দিয়ে কোরবানি দেওয়া যেতে পারে। যেমন এখন আমরা বলতে পারি ফিলিস্তিন বা গাজা, আকসার এখন যে অবস্থা, সেখানে কারা কোরবানি দিবে? কোরবানি দেওয়ার কোনো সামর্থ্য নেই, সম্ভবই না, তারা খাবারই পাচ্ছে না, কোরবানি কোত্থেকে দিবে? কালকের যে খবর দেখলাম, মিশরে আমাদের শেখ আব্দুর রাজ্জাকের ছেলে কোরবানির পশু কিনতেছে, সেখানে অনেক অনেক দাম, বহু ডলার দাম, $1000, $500 এক একটা ছাগল, এক একটা গরুর দাম, মানে অনেক দাম হয়ে যাচ্ছে। কেন? অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, যুদ্ধ বিধ্বস্ত দেশ। এরকম যদি কখনো হয়, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো পাওয়া যাচ্ছে না, তাহলে মহিষ দিয়ে কোরবানি করা যাবে, অন্যথায় মহিষ দিয়ে কোরবানি হবে না। 6 নম্বর পয়েন্ট, কোন প্রাণীর কত বয়স হতে হবে, এটা ভালো করে মনে রাখবেন। 1 ছাগলের বয়স 1 শেষ হয়ে 2 রানিং থাকবে। 2 গরুর বয়স 2 শেষ হয়ে 3 রানিং হবে। 3 উটের বয়স 5 শেষ হয়ে 6 রানিং থাকবে। তাহলে ছাগলের পূর্ণ 1, গরুর পূর্ণ 2 আর উটের পূর্ণ 5। আর ভেড়া ভেড়ি যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে কেউ বলছে 6 মাস হলেও চলবে। এই হলো 4টি বিষয়। তাহলে আমার প্রিয় ভাইয়ারা, এবার আসেন, বয়স দেখবো নাকি দাঁত দেখবো? সিন্নুন মানে বয়স, সিন্নুন মানে দাঁত, দুটাই হয়। তো এখন বিষয় হলো, যদি দাঁত দেখা সম্ভব হয়, যেমন 20 লাখ টাকার প্রাণী যেটা, যে যদি কেউ কিনতে চায়, ওর দাঁত দেখা কঠিন, দাঁত দেখতে গেলে মরে যেতে হবে, আহত হতে হবে, এরকম অনেক সময় দেখা যায়। আল্লাহ সহজ করেছেন, যদি দাঁত দেখা সম্ভব না হয়, তাহলে আপনি ওই প্রাণী বয়স কত, নির্ভরযোগ্য সত্যতার বয়স জেনে আপনি সেটা কিনে নিয়ে আসতে পারেন। কিন্তু যদি ক্রেতা আপনার সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, আপনার সাথে বাটপারি করে, এমনি বলে যে বয়স হয়ে গেছে, মিথ্যা কথা বলে, এই ক্ষেত্রে ক্রেতার দায়ী, ক্রেতার অন্যায় হবে। যেমন গত সপ্তাহের 2 সপ্তাহ আগে এক আল্লাহর বান্দা বলতেছে যে আমি আমার বাচ্চার জন্য আকিকা করবো, 2টা ছাগল নিয়ে আসছি। ছাগল মানে মহিলা ছাগল। তো বলছে এটার পেটের ভিতরে বাচ্চা নাই। তো শায়েখ মানে জবাই করে আমাকে ফোন দিয়েছে, জবাই করে দেখি পেটের ভিতরে বাচ্চা। এখন কি করব?
এখন বিক্রি করার সময় বলছে পেটের মধ্যে বাচ্চা নাই, কিন্তু জবাই করার পরে দেখে পেটে বাচ্চা আছে। সেম কুরবানির সময় যদি এমন ঘটনা ঘটে যায়, 2 লাখ টাকা দিয়ে আপনি অস্ট্রেলিয়ান গরু কিনেছেন, কিনে দেখেন বিশাল বড় একটা গরুর বাচ্চা পেটের ভিতরে আছে, এখন কি করবেন? এই ক্ষেত্রে দলিল হচ্ছে আবু দাউদের হাদিস 2827 নম্বর হাদিস, মানে 28-27 হাদিস নাম্বার, হাদিস সহিহ। সাহাবী বলছে, আল্লাহ নবী, নানহারুন নাকা ওয়া নাযবাহুল ইবিলা, আমরা গরু ছাগল জবাই করি, দুম্বাকে নহর করি, ফানাজিদু ফিহা আল জানিন, জবাই করার পরে পেটের মধ্যে মাঝে মাঝে আমরা বাচ্চা পাই, আর না কুলু আম নারমি, আমরা কি বাচ্চা খাবো, পেটের বাচ্চাটা ফেলাই দিব। আল্লাহ নবী বলেছে, কুলু ইন শিতুম, তোমাদের রুচি হলে তোমরা এটা খাও। ফা ইন্না যাকাতাহু যাকাতাল জানিন, যাকাত উম্মিহি, কারণ তার মারে জবাই করা মানে তারই জবাই করা, তার মাকে জবাই করছো, তার মা মারা গেছে, এখন পেটে যে আছে একই। সুতরাং মন চাইলে খাও, আর মন না চাইলে ফেলাই দেও। তো এখান থেকে এরকম যদি হয় যে গরু জবাই করার পরে পেটে বাচ্চা, মরা বাচ্চা পেয়েছেন, এই বাচ্চা খাওয়া জায়েজ। অথবা মরা না, গরু জবাই করার পর পেটের বাচ্চা এখন জীবিত আছে, এরকম যদি হয় তাহলে ওটাকে জবাই করে খাওয়া জায়েজ, এবং ওটা আরো বেশি টেস্ট। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 8 নম্বর বিষয়, যিনি জবাই করবেন তার জন্য 5টা শর্ত। কারণ জবাই করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল করতে হবে। 8 লাখ 10 লাখ টাকার প্রাণী একটু ভুলের কারণে যাতে আপনার এটা নষ্ট না হয়ে যায়। 5টা শর্ত। 1, আইয়াকুনা আকিলা সাওয়াউন কানা রাজুলান আও ইমরাতান বালিগান আম গায়রু বালিগ। এই তথ্যগুলো কোথায় পাবেন? ইবনে আবিদিনের হাসিয়া বা ইবনে আবিদিন খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 188, এবং এগুলো আপনারা পেয়ে যাবেন সুবুল সালাম বুলুগুল মারামের ব্যাখ্যা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 160, আল মাওসুআতুল ফিকহিয়া খণ্ড নম্বর 21 পৃষ্ঠা নম্বর 178। 3টা দলিল দিলাম, তাহলে একটা করে খেলে দেখেন। 1 নাম্বার, যিনি জবাই করবেন তার আকল থাকলেই হবে, জ্ঞান বুদ্ধি থাকলেই হবে। নারী পুরুষ যে কেউ জবাই করতে পারবে। আমরা আমাদের দেশে এখনো কুসংস্কার আছে যে বাপ বেটি জবাই করা যাবে না, বউ জবাই করা যাবে না, কোরবানি না এমনি একটা মুরগি হাঁস জবাই করবে, না না, মহিলা জবাই করতে হবে, পুরুষ মহিলা জবাই করা যাবে না, ভুল। বরং কুরবানির পশু যে কেউ জবাই করতে পারে, শুধু আকল থাকলেই হবে, বুদ্ধি থাকলেই হবে। এই ক্ষেত্রে বড় আলেম, বিদ্বান, মুফতি এগুলো কিচ্ছু দরকার নাই, বরং নিজের প্রাণী নিজে জবাই করবেন, এটা আর সবচাইতে উত্তম। সহিহ বুখারী 5543, 5560, 5562 এবং 5558 এই হাদিসগুলো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রাণী নিজেই জবাই করেছেন। এতে আরো বেশি তৃপ্তি আসবে। আমি কষ্ট করেছি, আমি উপার্জন করেছি, আমি কিনে নিয়ে আসছি, আমার কষ্টের প্রাণী আমি জবাই করতেছি আল্লাহর জন্য, এতে তৃপ্তি আরো বেশি আসবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, আকল থাকলেই হবে। উল্লেখ্য যে পাগল ব্যক্তির কোরবানি জায়েজ নাই। নাবালেগ না, যেই বাচ্চা কিছুই বুঝে না, ছোট বাচ্চা, এর কোরবানি জায়েজ নাই। 3 নাম্বার, মদখুর, যার নেশা করে মাথা ঠিক নাই, এরকম ব্যক্তির কোরবানি জায়েজ নাই, কোরবানি করতে পারবে না, জবাই করতে পারবে না। নাম্বার 2, যিনি জবাই করবেন তাকে অবশ্যই মুসলমান হতে হবে, হয় মুসলমান আর কিতাবি মানে ইহুদি খ্রিস্টান যদি জবাই করে তাহলে খাওয়া যাবে। এটা কেমন কথা? হ্যাঁ, পৃথিবীতে যদি প্রকৃত ইহুদি এবং খ্রিস্টান একটা থাকে যে তাওরাতকে মানে, ইনজিলকে মানে, তাহলে তার জবাই করা প্রাণী খাওয়া যাবে, তার মেয়েকে বিবাহ করা যাবে। ইহুদি খ্রিস্টানের মেয়েকে বিবাহ করা জায়েজ। কোন ইহুদি খ্রিস্টান? বর্তমান পৃথিবীতে একটাও খুঁজে পাবেন না। যদি থাকে প্রকৃত ইহুদি এবং খ্রিস্টান, দলিল সূরা মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর সূরা মায়েদা আয়াত নম্বর 5, এবং সহিহুল বুখারী তালিক সূত্রে আসছে 9 নম্বর খণ্ড 636 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাআমুকুম হিল্লুল লাহুম, তোমাদের জবাই করা প্রাণী তারা, ইহুদি খ্রিস্টানরা খেতে পারবে, ইহুদি খ্রিস্টানদের জবাই করা প্রাণী তোমরাও খেতে পারবে। এটা কোন ইহুদি খ্রিস্টান? আবারও বলছি, প্রকৃত, ভেজাল না। আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার, যিনি জবাই করবেন তিনি হাজী সাহেব, মানে ইহরাম পড়ে আছে, মুহরিম ব্যক্তি জবাই করতে পারবে না। দলিল সূরা মায়েদা 5 নম্বর সূরা মায়েদা 95 নম্বর আয়াত। 4 নম্বর, আল্লাহর নামে জবাই করতে হবে, গায়রুল্লাহর নামে জবাই করলে হবে না। দলিল সূরাতুল আনআম 7 নম্বর সূরাতুল আনআম 143 নম্বর আয়াত। 5 নম্বর শর্ত, অবশ্যই জবাই করার ক্ষেত্রে প্রথম বিসমিল্লাহ বলতে হবে, এরপর আল্লাহ ইয়াহিল্লা বিযাবহি লিগাইরিল্লাহ, আল্লাহর নামে এবং গায়রুল্লাহর নামে। আল্লাহর নামেই করছে কিন্তু এখানে বাবাও আছে,
আল্লাহর নামে বিসমিল্লাহ বলছি কিন্তু অন্তরে বাবা, এটা করলে জিন্দেগিতে কুরবানি হবে না। দলিল সহিহ মুসলিম 1955 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য যার নামে কুরবানি করা হয় তার কুরবানি হবে না। আমার প্রিয় ভাইরা, অনেকগুলো পয়েন্ট দ্রুত বলতেছি, আপনারা ধরে রাখার চেষ্টা করবেন, আর না হয় আলহামদুলিল্লাহ এখান থেকে আপনার বক্তব্যগুলো শুনে নেবেন। 9 নম্বর পয়েন্ট, এবার যেই প্রাণী জবাই করবেন সেই প্রাণীর ক্ষেত্রে শর্ত 3টা, যিনি জবাই করবেন তার ক্ষেত্রে 5টা, যেই প্রাণী জবাই করবে ওই প্রাণীর শর্ত 3টা। আল মাওসুআতুল ফিকহিয়া খণ্ড নম্বর 21 পৃষ্ঠা নম্বর 178, সেখানে বলা হয়েছে যে আইয়াকুনা হাইয়ান ওয়াক্তাজ যাবহি, জবাই করার সময় প্রাণী জীবিত থাকতে হবে, মরা প্রাণী জবাই করলে হবে না। 2 নম্বর, আইয়াকুনা যাহুকু রূহিহি বিমাহাদিন যাবহি, একমাত্র জবাইয়ের মাধ্যমে তার প্রাণ আত্মা বের করতে হবে। যদি কেউ বলে ভাই জবাই মানে কি তার আত্মা বের করা, চলেন আমাদের ত্রিমোহনী পশ্চিমপাড়া মসজিদের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিই, পরে কি আত্মা বের হয়ে যাবে, আমরা খেয়ে নেব? যে না, উপর থেকে ধাক্কা দিয়ে ফেলাই দেওয়া, লাঠি দিয়ে পিটায় মারা, অন্য কোনো পদ্ধতিতে প্রাণ বের করলে হবে না, বরং জবাই করেই তার প্রাণ বের করতে হবে। সুবহানাল্লাহ। কেন? এটা একটু পরে বলতেছে। 3 নম্বর, হারামের সীমায় কোনো মুহরিম জবাই করতে পারবে না। সহিহ বুখারী 1349 এবং সহিহ মুসলিম 1355 নম্বর হাদিস। আমার ভাই, কেন আল্লাহ জবাইয়ের কথা বলছে? এটা এখন পাশের দেশের হিন্দুত্ববাদীরা অমানবিক কাজ বলছে, এরা মুসলমানদেরকে জবাই করছে, মুসলমানদের রক্ত নিয়ে খেলছে, এটা অমানবিক না, আল্লাহ প্রাণী জবাই করে খেতে বলছে, এটা তাদের কাছে অমানবিক মনে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আপনারা আশ্চর্য হবেন, মেডিকেল সায়েন্সও বলছে যে আল্লাহ তাআলা কোরআনের 3 থেকে 4 জায়গায় প্রবাহিত রক্তকে হারাম করেছে। প্রবাহিত রক্ত মানে যখন চাকু চালানোর সময় যে রক্তটা স্প্রিটে বের হয়, এটা রক্ত না, এটা বিষ। এটা বিষাক্ত রক্ত। এইটা যদি আপনি জবাই করে বের না করেন, ওই প্রাণী খান, তাহলে আপনি মরে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, শরীরের ক্ষতি হবে। এই জন্য বিজ্ঞান প্রযুক্তি বলছে, কোরআনও বলছে যে এই রক্ত অবশ্যই জবাইয়ের মাধ্যমে বের করতে হবে। জবাই ছাড়া উপর দিয়ে ধাক্কা দিয়ে ফেলাইলে 1 ফোঁটা রক্ত বের নাও হতে পারে, এমনি মরে যেতে পারে। এই জন্য জবাই করে খেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার 10 নম্বর পয়েন্ট, আমরা পরে ফিনিশিং টানবো। 10 নম্বর পয়েন্ট হলো 4টা দোষ থাকলে কোরবানি হবে না। এখন আপনারা কিনেন নাই, ঢাকা শহরের মানুষ, আরো পরে কিনবেন, মনে রাখেন 4টা দোষে কোরবানি হবে না, মনে রাখবেন। আবু দাউদ 2802 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আওরাউল বাইয়ুন আওরুহা, একদম 100% অন্ধ, চোখে দেখে না, এই প্রাণী দিয়ে কোরবানি হবে না। 2, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা, খুব বেশি অসুস্থ, বাজারের মধ্যে টয়লেট করে ভাসায় ফেলাইছে, উঠতেই পারে না, ধাক্কায় তুলতে হয়, এই সস্তায় এইটা আপনারা নিয়ে আইসেন না, এটা দিয়ে হবে না কোরবানি। 3 নম্বর, ওয়াল আরজাউল বাইয়িনু আরজুহা, ল্যাংরা, দাঁড়াইতে পারে না, পা ফেটে গেছে, ভেঙে গেছে, দাঁড়াইতে পারে না, এই প্রাণী দিয়ে কোরবানি হবে না। 4 নম্বর, ওয়াল কাসীরুল্লাতী লা তুনকি, শরীরের মধ্যে কোনো চর্বি নাই, কিচ্ছু নাই, গোশত নাই, হাড্ডি বের হয়ে গেছে, মরা প্রাণী, এই মরা প্রাণী আপনি আল্লাহর জন্য জবাই করেন না। আল্লাহ 3 নম্বর সূরা আলী ইমরান বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের পছন্দের জিনিস আল্লাহর পথে খরচ না করলে আল্লাহ ওটা নেন না। পছন্দের জিনিস খরচ করতে হবে। তাহলে ভালো করে মনে রাখতে হবে, 4টা দোষে কোরবানি হয় না। 1, চোখে দেখে না। 2, ল্যাংরা, দাঁড়াতে পারে না। 3, শরীরে কোনো চর্বি টর্বি তেমন কিছু নাই। এবং 4 নম্বর, খুব বেশি অসুস্থ। 2, এমন 11 নম্বর পয়েন্ট, 2টা দোষ থাকলে কোরবানি হয়ে যাবে, তবে মাকরুহ, নেকি কম হবে। কি 2টা দোষ? 1 নম্বর, যদি শিং ভাঙ্গা থাকে, শিং ভাঙ্গা থাকলে কোরবানি হবে, তবে নেকি কম হবে। ফুল কমপ্লিট একদম সুন্দর শিংওয়ালা কিনতে হবে। 2 নম্বর হচ্ছে, যদি তার চোখের মধ্যে কোনো সমস্যা থাকে, চোখের মধ্যে ছোট করে কোনো ফোঁটা বড় হয়ে আছে, চোখে দেখে না, এরকম না, এরকম যদি হয়, অথবা কানের মধ্যে ছোট্ট করে কোনো সমস্যা, এতে কোরবানি হবে, তবে নেকি কম হবে। তবে অধিকাংশ বিদ্বান বলছে না, এই মাকরু প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। দলিল আবু দাউদ তিরমিজি 1498 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা, আল্লাহর নবী আমাদেরকে চোখ এবং কান দেখে, প্রাণীর চোখ এবং কান দেখে প্রাণী কিনতে বলেছেন। তবে একটা দোষ থাকলে কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সেটা হলো লেজ কাটা, লেজ ফাটা বা লেজ একটু কেটে গেছে।
তাহলে 4 দোষে কোরবানি নাই, 2 দেশে আছে, 2 দোষ থাকলে হবে, নেকি কম হবে, আর 1 দোষ থাকলে সমস্যা নেই, সেটা লেজে সমস্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার গুরুত্বপূর্ণ 12 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যেই প্রাণীকে যেই যন্ত্র দিয়ে জবাই করবেন, যন্ত্রের শর্ত হলো 2টা। এক, আইয়াকুনা কাতিআতান, যন্ত্রটা অবশ্যই কাটতে পারে, সময় শেষে দিয়ে কাটতে পারে এরকম যন্ত্র হতে হবে। 2 নম্বর হচ্ছে এটা নখ এবং হাড্ডি, দাঁত দিয়ে কামড়ালে হবে না। যেমন আফ্রিকার জঙ্গলে এখনো পর্যন্ত আফ্রিকানদের কাছে সংস্কৃতি সভ্যতা পৌঁছায় নাই। আপনারা ডিসকভারি চ্যানেল খুলে দেখবেন, এখন ওরা বান্দর ধরে, কুকুর ধরে, ওগুলো কাইটটা আগুনে পোড়ায় খাইতেছে। এমন অনেক প্রাণী আছে যেগুলো আপনি দেখলে আপনার ভয় লাগে, সেগুলো কেটে ধরে আগুনে পোড়ায় পোড়ায় খাচ্ছে। যেমন মদিনা ইউনিভার্সিটি আমার ক্লাসমেট ছিল আফ্রিকান, নাইজেরিয়া একটা দেশ, আমার চেয়ে আরো 1 হাত লম্বা, কি বড়ি, সুবহানাল্লাহ, সবসময় শর্ট প্যান্ট পরে থাকে, যদি ভার্সিটিতে পড়াশোনা করে। মানে ওদের দেশের কৃষ্টি কালচারে এটা। ওরা যেদিন সবচাইতে ভালো খাবার রান্না করে, সেদিন আমি রুমেই থাকতে পারি না। মানে তাদের কাছে সবচাইতে সুগন্ধিত টেস্টের খাবার যখন রান্না করে, তখন আমি রুমেই থাকতে পারি না, এত গন্ধ। তখন চিন্তা করি তাদের কাছে এত টেস্ট, তাদের দেশের প্রসিদ্ধ খাবার। সপ্তাহে 1 দিন যদি ক্লাস টাস থাকে না, শুক্রবার বন্ধ, বৃহস্পতিবার ছুটি, এরকম ছুটির দিন আমরাও রান্না করি, বাঙালিরা একসাথে উটের গোশত রান্না করি। তারাও সেদিন এমন কিছু রান্না করে যে রান্নার গন্ধ আমরা শুনতে পারি না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দাঁত দিয়ে কামড় দিয়ে প্রাণী জবাই করলে হবে না, বড় নখ দিয়ে জবাই করলে হবে না। দলিল সহিহ মুসলিম 1955 নম্বর হাদিস। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কুরবানির পশু জবাই করার আদব, শিষ্টাচার, ভদ্রতা 5টা, এটা আজকে আর বলার সুযোগ হবে না, আমরা আর ওদিকে যাচ্ছিও না। সংক্ষিপ্ত আকারে 2-3টা মাসালা বলেই এরপরে এই 10 দিনের কয়েকটা আমল বলি, আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ, লম্বা করছি না। আমার প্রিয় ভাইয়েরা, গুরুত্বপূর্ণ কিছু মাসালা ভালো করে খেয়াল করেন। 1, শরীকানায় কুরবানি দেওয়া যাবে কিনা? উত্তর জি, যাবে। দলিল আবু দাউদ তিরমিজির হাদিস 1503 নম্বর হাদিস। শরীকানায় কুরবানি দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। সারা পৃথিবীর সকল আলেমরা একমত, শুধুমাত্র আমাদের বাংলাদেশে হাতে গোনা কয়েকজন বিদ্বান তারা এটাকে দ্বিমত পোষণ করেছে, এখন তারাও আস্তে আস্তে ফিরে আসতেছে। অতএব শরীকানাই কুরবানি জায়েজ। একটা হলো জায়েজ, একটা হলো উত্তম। আমরা উত্তমটা নিব, জায়েজটা নিতে পারেন, কিন্তু উত্তমটা নিতে হবে। তাহলে শরীকানাই কুরবানি দেওয়া জায়েজ। সৌদি আরবের ইন্টারন্যাশনাল ফতুয়া বোর্ড আল্লাজনা আদ-দাইমা খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 405, আল্লাজনা আদ-দাইমা ফতুয়া খণ্ড 11 পৃষ্ঠা নম্বর 405, সেখানে বলা হয়েছে শরীকানা কুরবানি জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। 7 জন একটা গরুতে শরীক হতে পারবে, 10 জন একটা উটের মধ্যে শরীক হতে পারবে, এবং ওই 7 জন বা 7 জনের পরিবারের পক্ষ থেকে একটা ভাগ যথেষ্ট হবে। এরপর আমার প্রিয় ভাইয়েরা, আমরা কোরবানি সংক্রান্ত যে বিষয়গুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আকারে এই 10 দিনের কিছু আমল। আমার প্রিয় ভাইয়েরা, শ্রেষ্ঠ দিন আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ রাত হলো 10টা। রমজানের শেষ দশক আল্লাহর কাছে শ্রেষ্ঠ রাত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 1 থেকে 10 তারিখ পর্যন্ত। তার মানে এই কয়দিনে, এই 10 দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আবার কেউ কেউ বলছে রাত এবং দিন যাই হোক না কেন, সারা পৃথিবীতে রাত এবং দিনের বিবেচনায় এই 10 দিনই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস, এবং সহিহ বুখারীর 969 নম্বর হাদিস, আবু দাউদের 1438 নম্বর হাদিস, ইবনে মাজার হাদিস। ভালো করে খেয়াল করেন, আমি কয়েকটা হাদিস বলছি। 1 নম্বর আমল শুরু হয়ে গেছে একদম 1 তারিখ থেকে, মানে মনে হয় বুধবার থেকে শুরু হয়েছে, 1 তারিখ বা বৃহস্পতিবার থেকে। 1 তারিখ থেকে শুরু করে একদম কুরবানি, একদম আরাফার সিয়াম 9 তারিখ পর্যন্ত 24 ঘন্টায় আপনাকে তাকবীর পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর শুরু হয়ে গেছে। এটা হলো তাকবীর মুতলাক, মানে যেই কোনো সময়, যেই কোনো জায়গায়, বাজারে, হাট বাজারে, রাস্তাঘাটে পুরুষরা উচ্চ স্বরে তাকবীর পড়তে পারবে, আর মহিলারা আস্তে আস্তে। তবে 9 তারিখ আরাফা, আরাফার দিন ফজরের নামাজের পর থেকে শুরু করে একদম 13 তারিখ আসর পর্যন্ত এই টানা 5 দিন প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটুকু পড়েই তাকবীর পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো পড়তে হবে। 1 নম্বর আমল। 2 নম্বর, বেশি বেশি সিয়াম রাখতে হবে। সম্ভব হলে এই 9 দিনই, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9 দিন সিয়াম রাখবেন। যদি সম্ভব না হয় অন্তত পক্ষে আরাফার সিয়ামটা মিস করবেন না। আরাফার সিয়াম 9 তারিখ সিয়াম রাখতে হয়। 9 তারিখ যেদিন হাজিরা আরাফার মাঠে থাকে ওই দিন সিয়াম রাখবেন, এটাই। তবে 8 তারিখও রাখতে পারেন নফল হিসাবে। কি হবে? সুবহানাল্লাহ, একটা সিয়াম আপনার 2 বছরের পাপ ক্ষমা হয়ে যায়। অতীতের 1 বছর, ভবিষ্যৎ ফিউচারের 1 বছর, 2 বছরের পাপ হয় একটা সিয়ামের কারণে। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল, বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। 4 নম্বর, দান সাদাকা বেশি করে করবেন। আমার ভাই, এই 10 দিনের দান সাদাকা অনেক অনেক দাম আল্লাহর কাছে। আমাদের মসজিদে একটা ফিল্টার লাগবে, পানির ফিল্টার। এটা দানের মধ্যে একটা শ্রেষ্ঠ দান। একটা আছে নরমাল দান, এটা এমন দান যতদিন পর্যন্ত এই দান চলবে ততদিন পর্যন্ত আপনি নেকি পেবেন। এটা সাদকায়ে জারিয়া। 7টা আমলে সদকায়ে জারিয়া হয়। তার মধ্যে মানুষকে পানি পান করানো, মানুষকে পানি পান করানোর মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা আল্লাহর ঘর মসজিদে আসবে, সালাত করবে, তারা পানি পান করবে। মাত্র 35,000 টাকা লাগবে একটা পানির ফিল্টার। এটা আপনারা একজনে দিতে পারেন, এখনই চাইলে দিতে পারেন, অথবা নামাজের পরে এসে আমাদের মাইনুল ভাইকে বলুন আমি একাই দিব ইনশাআল্লাহ। আমরা আর দ্বিতীয়জন কাউকে চাই না, কারণ 35,000 টাকার টাকাই না। অতএব এই সাদাকায়ে জারিয়া বাবা বা মা কারো পক্ষ থেকে আপনারা দিতে পারেন। আমার প্রিয় ভাইয়ারা, আমরা 4টা আমল বললাম। 5 নম্বর আমল হচ্ছে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তাসবিহ তাহলিল সবসময় পড়তে থাকা। 6 নম্বর হচ্ছে অন্ততপক্ষে এই 10 দিন পাপ থেকে দূরে থাকা, অন্যায় থেকে দূরে থাকা, কারণ এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 7 নম্বর হচ্ছে ঈদের দিন সবচাইতে দামি আমল আল্লাহর কাছে কুরবানি করা। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুষ্টুমি কমে নাই, আমাদের পাপ অন্যায় আরো বেড়ে গেছে। আমি কয়েক সেকেন্ড আপনাকে ডিস্টার্ব করছি এবং এটা জানা দরকার। কালকে রাত্রেও 9:30 10টার দিকে থানা থেকে আসছি, কেরানীগঞ্জ থানা থেকে আসছি। এখন ওই যে দৌড়ায় আসলাম, সেনাবাহিনীর সাথে বিষয়ে কথাবার্তা বলে আসলাম। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে আহলে হাদিসরা নির্যাতিত। এই যে এখান থেকে খুব কাছেই, নদী পার হলেই কেরানীগঞ্জ অলরেডি 7 থেকে 8টা মসজিদ আহলে হাদিসের আছে। তবে কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড কেন্দ্রিক একটা মসজিদ উদ্বোধন হয়েছে 2 মাস হলো। এখানে ইতিমধ্যেই 3 থেকে 4 বার অনেক হাতাহাতি, অনেক কিছু হয়েছে। রমজান মাসে খুতবা চলা অবস্থায় হাতাহাতি, মারামারি হয়েছে। শেষ পর্যন্ত পুলিশ এসে কন্ট্রোল করেছে, মনে করছে ফেতনা বন্ধ হয়ে গেছে। আমার প্রতিষ্ঠান তো বন্ধই করে দিয়েছে এবং আমার সাথে কয়েকবার বাহাস হয়েছে। কালকে রাত্রে এই ভিজে, এগুলো সব ভিজে গেছে, থানায় গেছি। কারণ এই ধরনের মসজিদের মধ্যে দেওবন্দ থেকে পাশ করে আসা হুজুররা বলতেছে এই আহলে হাদিস ফেতনা মসজিদ যদি আপনারা দমন না করেন 3 বার 4 বার ওখান থেকে বেইজ্জত হয়ে আসছে, কারণ প্রশাসন আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। এবার তারা মসজিদে ঘোষণা দিচ্ছে আপনারা যদি এই মসজিদকে প্রতিহত না করেন, আহলে হাদিসদেরকে বাধা না দেন, তাহলে আল্লাহর কসম করে আমরা বলতেছি এই ক্ষেত্রে আপনারা সবাই গুনাহগার হবেন। কারণ আমি যদি খতিব আপনাদেরকে বলি এইরকম একটা বক্তব্য দেই, এটা করতে হবে না, আপনারা সবাই গুনাহগার হবেন, আপনারা তো অবশ্যই শরীর গরম হয়ে যাবে। তো আজকে বাদ জুমা এরকম কয়েক মসজিদ, কয়েক এলাকার মানুষ সেখানে হামলা দেওয়ার কথা। তো 2 তারা মসজিদ আলহামদুলিল্লাহ সালাত হচ্ছে, আমিও খুতবা দেই। আজকে এখানে আমার হালাকা আছে বাদ মাগরিব, আব্দুল নূর মাদানী আছে, খুতবা দিবেন। তো কালকে থানায় গিয়েছি, আজকে সেনাবাহিনীর সাথে কথা হলো। সেনাবাহিনী একটু আগে ওই হুজুরের ফোন দিচ্ছে, দেওবন্দ থেকে পড়ে আসছে যে এগুলো সাবধান, আপনারা কইরেন না, সাবধান, এগুলো করবেন না। পরে যদি বসতে হয় আপনারা বসেন, কারণ বসেও তো লাভ নাই, 2-3 বার বসছে। তো এখন আগামী রবিবার বাহাসের ডেট দেওয়া আছে, বসার ডেট দেওয়া আছে। আমি বলছি যদি সেনাবাহিনী থাকে, পুলিশ থাকে, ইনশাআল্লাহ আমরা থাকবো, কথা বলবো। কারণ সেনাবাহিনী পুলিশ ছাড়া তাদের সাথে আমরা মারামারি করে পারবো না। আমার প্রিয় ভাইরা, এটা কেন বললাম? এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আমরা ভালো আমল করি আর তাদের কাছে ভালো আমল এটাই যে আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হেদায়েত দান করুন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, এমনি খুতবা অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করছে না, মাত্র 30 সেকেন্ডে আজকে কি কি শিখলেন। 1, কুরবানি কাকে বলে এটা আপনারা জানলেন 3টা কিতাব থেকে। নাম্বার 2, কুরবানির 2টা ইতিহাস জানলেন। নাম্বার 3, কুরবানি ফরজ ওয়াজিব না, এটা সুন্নতে মুআক্কাদা, দলিল সহকারে জেনেছেন। নাম্বার 4, কুরবানি কাউকে দেখানোর জন্য না, মেয়ের বাড়িতে গোশত পাঠানোর জন্য না, আল্লাহর জন্য করতে হবে, না হলে শিরিক হয়ে যাবে। নাম্বার 6,
গরুর বয়স 2, ছাগলের বয়স 1 এবং উটের বয়স 3 পূর্ণ কমপ্লিট হতে হবে, এরপর অন্য বয়সে যেতে হবে। হ্যাঁ সরি, ছাগলের বয়স 1, গরুর বয়স 2 আর উটের বয়স 5 হতে হবে। মানে ছাগল 1 শেষ হয়ে 2 ঢুকবে, গরু 2 শেষ হয়ে 3 ঢুকবে, আর উট 5 শেষ হয়ে 6 ঢুকবে। আমরা আগে বলেছি এরপরে 4টা দোষে কোরবানি হবেই না, যেটা আমরা বলে ফেলছি। 2টা দোষে কোরবানি হবে, তবে নেকি কম হবে। এরপরে বলেছি 1টা দোষে কোনো অসুবিধা নেই। এরপর আমরা যিনি প্রাণী জবাই করবেন তার শর্ত 5টা, যেই প্রাণী জবাই করা হবে তার শর্ত 3টা, যেই অস্ত্র দিয়ে জবাই করবে তার শর্ত 2টা। এরপর আমরা জিল হজ মাসের 7টা আমল বললাম। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।